যেহেতু কাছে হেলমেট আছে, লাইসেন্স নেই, লাইসেন্স দোকানে। তো স্টেশনে কিছুক্ষণ দাঁড়ালাম, আর দাঁড়িয়ে আমি শাইনুরকে আপাতত পেলাম না। কল করেছি, তো খালামা বললো যে খালামার ট্রেনে উঠে গেছে, দেরি হচ্ছে। আমার ট্রেনের ছোলা মাখানো খেতে বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, এবার সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো হঠাৎ একদম কল আসলো, এমার্জেন্সি আমাদেরকে ময়লাখোলা স্টেশন যেতে হবে, বসিরহাট স্টেশনে। হ্যাঁ, এমার্জেন্সি, মানে বারাসাত থেকে কেউ একজন নাকি আসছে। তো এখন আমরা জানি না, সঠিক বলতে পারছি না। খালামাদের বাড়ি থেকে আমাকে আনতে যেতে হচ্ছে, এরকম একটি ব্যাপার। তো হঠাৎই কল আসলো, আর একদম এমার্জেন্সি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর এসে গেছি আমরা প্রায় স্টেশনের কাছাকাছি। তো অনেক দিন বাদ, মানে আমাদের ব্লগ লাইফে তো তোমরা দেখোনি যে কোনো দিন বসিরহাট স্টেশনে এসেছি, আসার তো প্রয়োজন পড়েনি। হ্যাঁ, তো আজকে যাচ্ছি, অনেক দিন বাদ বসিরহাট স্টেশনে যাচ্ছি, আর জানি না কে আসছে, যে আসুক না কেন তাকে নিয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো চলো ব্লগটা জাস্ট কন্টিনিউ করতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের প্রচণ্ড দেরিও হয়ে গেছে, ফাইনালি আমরা এখন আসলাম, দেখতে পাচ্ছ এই যে স্টেশনে, কতদিন পর সত্যি। তো দেখা যাক, বাইকটা আগে রাখি। হ্যাঁ, কোথায় রাখবা? এই যে স্টেশনে প্রচুর দিন পরে এসেছি আমরা, আর এতে পাপা এখানে বাইকটি রাখছে, আর হেলমেটটি আমি হাতে করে নিয়ে এসেছি, কোনো কাজে লাগেনি। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। এখন বাজে 2:45। তো স্টেশনে কিছুক্ষণ দাঁড়ালাম, আর দাঁড়িয়ে আমি শাইনুরকে আপাতত পেলাম না। কল করেছি, তো খালামা বললো যে খালামার ট্রেনে উঠে গেছে, দেরি হয়ে গেছে। আর হ্যাঁ, যার জন্য গিয়েছিলাম, জানলাম যে শাইনুর আসবে। শাইনুর তো তোমরা তো মোটামুটি সবাই চেনো। তো কল করেছি, তো খালামা বললো যে শাইনুরকে ঠিক একদম জায়গায় বসিয়ে এসেছি, তোরা গিয়ে মানে খুঁজে নে। আমরা তো খুঁজে পেলাম না, তাই জন্য আমরা অপেক্ষা করছি। শাইনুরের কাছে কল করবো, এখন শাইনুর দেখা যাক। তো সেটা কী ঘটেছে আমি একটু খুলে বলছি। মানে আমরা যেহেতু গিয়ে পৌঁছেছি, খুব তাড়াতাড়ি বেরিয়েছি, বললাম না এমার্জেন্সি কল এসেছে। তো গিয়ে দেখছি কেউ নেই, মোটামুটি খালামা হোক কিংবা খালামার ছেলে, কাউকে পাচ্ছি না আমি ওখানে। তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছি। আমি ভাবলাম হয়তো রিটার্ন গিয়েছে, কিংবা ভেবেছি হয়তো আমার খালু, হয়তো ছোটো খালু গিয়ে নিয়ে এসেছে। তো ফোন করলাম, খালামার ট্রেনে ছিল, ফোনের শাইনুর দাঁড়িয়ে আছে। এই শাইনুর, এই দেখো যাকে নিয়ে আসে হয়েছে। কী ব্যাপার তোর? আমি খুঁজে পাচ্ছি না। তোর মা বললো যে তুই একদম মাঝখানে ওখানে বসে গেছিস, তাহলে তুই খাচ্ছিলাম। হ্যাঁ, ট্রেন টাইম আমি অবশ্যই এসেছি 2:00 তারপরে খালামা রিটার্ন গেছে। আর মানে খুব বড় হয়ে গেছে, ও একা খেতে গিয়েছিল। তুই দুপুরে খেয়ে বেরোসি তোরা? আচ্ছা, আয় চলে আয়। দুলাভাই সেই দেখ সামনে কোথায় দাঁড়িয়ে আছে। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, আর দূর থেকে দেখি শাইনুর আসছে, তাই জন্য আবার ক্যামেরা অন করলাম আমরা। তো এই যে আমরা একবার স্টেশনে গিয়েছি, আবার ব্যাকে এসেছি পাইনি বলে, আর তখন খালামা ফোনও ধরেনি। আমরা জানছি কি ব্যাপার। শাইনুর এখন ভালো মন্দ জিজ্ঞেস করলো, দুলাভাইকে কতক্ষণ পরে দেখলো। যাই হোক, আমাকে কিন্তু ভালো মন্দ জিজ্ঞাসা করেনি। হ্যাঁ হ্যাঁ, ভালো। শাইনুর ভাবলো হয়তো আমরা আসিনি, তাই জন্য শাইনুর অটোয় ওঠার জন্য আবার চলে এসেছিলো, গুটি ভাই আসছিল, তখনই ওর সাথে দেখা। মানে ঠিকই আছে। আর ও একটু খেতে গিয়েছিল দুপুরে, যেহেতু খেয়ে আসেনি, তাই জন্য আর ওর সাথে আমার ওখানে দেখা হয়। যেতে যেতে হঠাৎ জুতোর দোকান সামনে পড়লো, তো বাড়ি পড়ার জন্য 2 জোড়া জুতো নিব এখান থেকে। আমার দেখেই তো বেশ ভালো লাগছে, নিয়ার নানি আর আয়তে বাবারা দেখো পছন্দ করছে এখান থেকে। আমার এসে এটা পছন্দ হয়েছে, এই কালারটি। আর কালো নিতে হবে না, সবাই নেয়, নিতে হবে না কালো। না না না, কালো নিতে হবে না, এর থেকে না, ওর থেকে, এর মধ্যে থেকে একটু পছন্দ করেছে এই 2 জোড়া। পছন্দ মানে অ্যাকচুয়ালি বাড়ি পড়ার জন্য, মানে ঢিলা মতো নিয়েছি যেন সবার পায়ে হয়, সবাই পড়তে পারে। খালামার কাছে কল করছি বারবার করে যে কি ব্যাপার, কি ঘটলো। খালামা যেহেতু ট্রেনে উঠে গেছে, হয়তো শুনতে পাইনি, আমার কল ধরছে না। তোরা ব্যাকে চলে এসেছি বসিরহাটে, যেহেতু মামার বাড়ি, আমি ভাবলাম ওখানে গিয়ে দেখি। তো তারপরে মামার বাড়ি যাওয়ার রাস্তায় আবার ভালো করে কল করলাম, খালামা বললো ওখানেই আছে, ভালো করে খুঁজে দেয়। তো আবার ঘুরে আমরা যাচ্ছিলাম স্টেশনের দিকে, আর তখনই দেখি শাইনুর গুটি পায়ে এগিয়ে আসছে। মানে ও ভেবেছিল আমরা আসতে পারবো না। যাচ্ছিলাম, হঠাৎই এই যে হলো শাইনুরকে নিয়ে যাচ্ছি, হঠাৎই পুলিশ মামা আমাদেরকে ধরেছে, মানে ধরিনি, ধরতো তাহলে ওখান থেকে জেলেই হতো। দেখো আমরা তাই জন্য এখন বাইকে করে ঘুরে এসেছি। হ্যাঁ, মানে সামনে, একদম সামনে পুলিশ ধরছে, যেহেতু কাছে হেলমেট আছে, লাইসেন্স নেই, লাইসেন্স দোকানে। আর এই জায়গাতে পাপা এখন এখান থেকে উঠছে, দেখো ভেট দিয়ে যাচ্ছি। লাইসেন্স যখন থাকতো, হেলমেটও থাকতো, তখন প্রশ্ন ছুড়ে দেওয়া হতো তাহলে 3 জন কেন সাথে। যেহেতু আমি, শাইনুর আর আয়তে বাবা 3 জন আছি, মানে যে কোনো না কোনো কারণে আমাদের কাছে আমাদের টাকা যেত। হ্যাঁ, তো ভাবলাম ফালতু খরচা না করে, ফালতু কথা না শুনে আমরা ভেট দিয়েই যাই। দেখো 2 সাইডে জলকার, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, অনেক উঁচু। আর এখানে মানে গাড়ির জমজমাট, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো
পুরে এখান থেকে মোটামুটি গাড়ি সব যাতায়াত হচ্ছে। হ্যাঁ, চলো। আর এখন দেখো ভাটার ইটের সিজন, মানে ভাটার সিজন চলছে এখন। ইট দেখো কতটা সুন্দর লাগে। আমার আব্বা থাকতেও আমি গিয়েছি আব্বার ভাটায় কাদার বিলের ভাইরাল চা খেতে। হ্যাঁ, তো চেয়ার দেখছি এখানে সব ফাঁকা পড়ে আছে, আমরা এখন বসবো। আর আমাদের গাড়ি দেখো সেই ভাড়ায় যাচ্ছে, হঠাৎ দেখা হলো। হ্যাঁ, তো আমরা এখানে বসবো আর এখানে চা নিয়ে আসুক হয়তো পাপারা, আমি এখানে বসি আপাতত। সাইনুর বস। আজকে সাইনুরকে হারিয়ে ফেলতাম। হ্যাঁ, সাইনুর আজকে হারিয়ে যেত মানে অ্যাকচুয়ালি ও চালাক, ও অবশ্য যা করে নানা বাড়ি পৌঁছে যেত, ওকে রেখে আমরা হয়তো চলে আসতাম। এরকম ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, আমাদের যেতে একটু দেরি হয়েছে, কাল আমার ট্রেন ধরে বেরিয়ে গেছে আর সাইনুর খেতে গেছে, এক জায়গায় বসেনি। তো আমি আবার ওকে না পেয়ে আমি এগিয়ে চলে এসেছি, আবার গিয়ে দেখছি হাঁটতে হাঁটতে আসছে। বিষয়টা এরকমই। হ্যাঁ, এই দেখো আয়াতের পাপা চা নিচ্ছে, আমি জুম করছি কিন্তু দেখা যাচ্ছে না। ওই দেখো হাত পা নড়ছে, দেখতে পাচ্ছ? এখন চা নিয়ে আসবে আর আমরা খাবো। দেখো আয়াতের পাপা এখন চা নিয়ে আসছে। ওয়াও, দোষ করে প্রচন্ড গরম। আর আমি কিন্তু সেই জুতোগুলো এর মধ্যে রেখেছি, দেখতে পাচ্ছ? এই যে আমাদের কাদার বিলের ভাইরাল চা। এখন 12 টাকা হয়েছে। পার্সেল হয় না চা, পার্সেল হয় না। খাও খাও সাইনুর, খা। জিপ জিপ পোড়াতে হয়, এক চুমুক। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি খাবো না। যে হলো সাইনুরের ব্যাগ। সাইনুর এখন দোকানে চলে গেছে আয়ত বাবার সাথে। আর এই যে কিছুটা জিনিস আমার খালামা দিয়েছে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট একটি, আমার ট্রেনের ছোলা মাখানো খেতে বেশ ভালো লাগে। খালামাকে বলেছিলাম আমার জন্য 10 টাকার ছোলা মাখানো নিতে। খালামা দেখো 20 টাকা নিয়েছে আমার আর আমার ভাবির। এই যে হলো ছোলা মাখানো। এই যে কিছুটা লেবু আছে এখানে। আর একটা জিনিস নিয়ে এসছে, তোমাদেরকে দেখাই। এটা এটা আগে বের করেছে আয়াত, যেহেতু দেখছিল। আয়াতের জন্য একটি লেগিংস আর একটি নিয়ে এসছে দেখো, এই যে ফ্রক। হ্যাঁ, পুতুল ফ্রক। এগুলো হলো পাঠিয়ে দিয়েছে সাইনুরি কাজ দিয়ে, শীতকাল যেহেতু হাতা লং দিয়েছে। আয়াতকে এসেই দেখাচ্ছিলাম, তাই জন্য এটা বাইরে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আয়াতকে পরলেও বেশ মানাবে।